নমস্কার, নমস্কার দর্শক বন্ধু। আবারও আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা প্রত্যেকে ভালো থাকো এই কামনা সব সময় আমি ঈশ্বরের কাছে করি। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, একটাই কামনা, জগতের বিশ্ববাসী সকলকে ভালো রেখো। ভগবানের কাছে আমার প্রতিদিনের সকাল সন্ধ্যা ত্রিসন্ধ্যা আমার এটাই প্রার্থনা। যাই হোক, তোমাদের ভিডিওতেও আমি সেই কথাই বলি, ঈশ্বর তোমাদের প্রত্যেকের মঙ্গল করুক। আজ আমি গাছ সম্বন্ধেই বলবো। একটি গাছ একটি প্রাণ, প্রত্যেকেই জানো, কিন্তু এই গাছও যে আবার প্রাণ নিয়ে নেয় সেটা কিন্তু অনেকেই জানো না। কোনো গাছ প্রাণ দেয়, কোনো গাছ প্রাণ নেয়। তাই আজকে বলবো, যেমন ধরো বাড়িতে যদি তাল গাছ রাখো, তাহলে সেই তাল কারুর মাথায় পড়তে পারে, মাথায় পড়লেই একটা প্রাণ চলে যাবে। এই যে তাল গাছ, তালকে বলা হয় তাল কানা। কেন না, ও চোখে দেখতে পায় না, ও যার তার মাথার ওপর পড়ে। তাই ভুলেও তাল গাছ বাড়ির সামনে লাগানো উচিত না। কিন্তু নারকেল গাছ লাগানো আবার অত্যন্ত শুভ, কারণ নারকেল গাছের আবার চোখ আছে, যার তার মাথায় কিন্তু পড়বে না, ও ঠিক দেখে শুনে আশপাশে পড়বে। আর তাল ঠিক মাথাতেই পড়বে, ওই জন্যই বলা হয় তালকানা, কিছু দেখতে পায় না। কথাতে দেখবে আগেকার দিনে আমার ঠাকুমারা বা দিদারা এইরকম কথাই বলতো। এরকম অনেক গাছ আছে বাড়িতে লাগানো অত্যন্ত অশুভ। যেমন বেল গাছ, লোকে বলে বাড়িতে লাগানো ভালো, কিন্তু সদর দরজার সামনে বা বাড়ির সামনে লাগানো উচিত না। কারণ বেল গাছের কাঁটা ফুটলে পরে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে যদি ট্রিটমেন্ট না করানো হয়। তাই বেল গাছ লাগালে বাড়ির পিছনে দূরে অন্তত মানে উত্তর পূর্ব দিকে লাগাও, কিন্তু বাড়ির সামনে লাগিও না। তো এরকম অনেক গাছ আছে শুভ এবং অশুভ। যাই হোক, আজ আমি এক সাদা আকন্দ বা শ্বেত আকন্দ সম্বন্ধে তোমাদের কিছু জানাবো। এই শ্বেত আকন্দ মানে বাড়িতে লাগালে কি উপকার পাবে, এবং এই শ্বেত আকন্দের শিকড় অনেক টোটকার কাজে লাগে। এতটাই মাহাত্ম্যপূর্ণ এই শ্বেত আকন্দ। আকন্দ প্রত্যেকটাই ভালো, লাল বা সাদা আকন্দ, কারণ মহাদেবের প্রিয় এবং বাবা গ্রহরাজেরও প্রিয় এই শ্বেত আকন্দ। তাই আজ আমি শ্বেত আকন্দ সম্বন্ধেই বলবো। এই আকন্দ গাছকেও কিন্তু বিষাক্ত গাছ বলা হয়। এই আকন্দ গাছের মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করে। ভগবান গণেশও এই আকন্দ গাছের মধ্যেই বিরাজ করে। শাস্ত্র বলছে এই আকন্দ গাছের যে দৈবিক গুণ আছে, বেশ কিছু টোটকা করলে জীবনে কিন্তু অনেক 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 পরিবর্তন হতে পারে, কিন্তু জিনিসটা জানতে হবে। আকন্দ দুরকম হয়, একটা লাল আর একটা পুরো সাদা আকন্দ। তাহলে সাদা আকন্দ গাছ বাড়িতে থাকলে কিভাবে বাস্তু দোষ দূর হয়, শাস্ত্র বলছে সাদা আকন্দ গাছ বাড়িতে সঠিকভাবে যদি রাখতে পারো, তাহলে ঘুমিয়ে থাকা ভাগ্য কিন্তু জেগে উঠবে, দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে, সমস্ত নেতিবাচক দূর হয়ে ইতিবাচক প্রবেশ করবে। এই গাছের ফুল ভগবান শিব, ভগবান গণেশ, বাবা গ্রহরাজকে, হনুমানজিকে যদি দিতে পারো, অনেক পুণ্য ফল লাভ হবে, এবং ভগবান খুশি হলে তোমাকেও খুশি করে সমস্ত কিছু দিয়ে দেবে। তাহলে এই গাছের
কি উপকার সমস্তটা এখন বলবো। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, স্ক্রিপ্ট করে দেখো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। অনেক ধরনের সমস্যার সমাধান পাবে এই ভিডিওতে। তাই শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তির সঙ্গে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টে লেখো হর হর মহাদেব। এই ভিডিওটা যদি ভালো লাগে একটু সকলকে শেয়ার করে দাও, আর যদি কোনো কেউ নতুন হয়ে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে বাস্তুশাস্ত্র কি বলছে, যদি কোনো ব্যক্তি অনেক দিন ধরে রোগে ভুগছে, ডাক্তার দেখাচ্ছে কিন্তু কিছুতেই রোগ ধরতে পারছে না, তাহলে এই উপায়টি করলে খুব তাড়াতাড়ি কিন্তু রোগ মুক্ত হয়ে যাবে। সোমবার দিন 7টা সাদা আকন্দ ফুল নিয়ে মনে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাসের সঙ্গে মহাদেবের কাছে এই আকন্দ মাথায় চাপিয়ে 108 বার নমঃ শিবায় নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে হবে। তাহলে কিন্তু খুব দ্রুত রোগ থেকে মুক্ত হতেই হবে। এবং জ্যোতিষশাস্ত্রের কারোর কুণ্ডলিতে বুধ গ্রহ অশুভ ফল দেয়, নবগ্রহে তো কারুর না কারুর কোনো জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহের ফল দেয়। তাই অশুভ বুধ গ্রহ অশুভ খারাপ জায়গায় থাকে বা খারাপ হচ্ছে মনে করছো, তাহলে এই একটা টোটকা করো। সমস্ত বাড়ি থেকে, নিজের থেকে সমস্ত অশুভ শক্তি দূরে চলে যাবে। এবং বুধবার দিন 5টি সাদা আকন্দ ফুল নিয়ে ভগবান গণেশের চরণে ভক্তি ভরে শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে অর্পণ করো এবং ভগবান গণেশের বীজ মন্ত্র উচ্চারণ করো। ওং গম গণেশায় নমঃ এই মন্ত্র 108 বার উচ্চারণ করো বা জপ করো। তাহলে গণেশের কৃপায় সমস্ত অশুভ শক্তি দূরীভূত হবে এবং তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এবং অনেক রকম টোটকা আছে, যেমন দীর্ঘদিন ধরে যদি কাজ না পাও, কোনো চাকরি বাকরি করছে না, পড়াশোনায় মন হচ্ছে না, বুদ্ধি একটু কম, বেকারত্বের জ্বালায় তারা ভীষণ কষ্ট পাচ্ছে, তখন সেই উপায়টি করো। আসলে মানসিক চাপও দূর হবে এবং অবশ্যই বেকারত্ব দূর হবে। প্রত্যেকটা মঙ্গলবার 11টা সাদা আকন্দ ফুল এই সংকট মোচন অঞ্জনীর পুত্র, পবন পুত্র অঞ্জনীর পুত্রকে, সংকট মোচন হনুমানজিকে এই 11টি ফুল অর্পণ করো, সাদা আকন্দ। তাহলে সর্বদা সমস্ত বাধা বিঘ্ন সংকট দূর হয়ে যাবে। এই আকন্দ ফুলের এতটাই উপকারী। এই আকন্দ ফুল প্রত্যেকেই জানো বিষাক্ত, যদি এক ফোঁটা যদি চোখে পড়ে চোখটা চলে যেতে পারে। এরপর বলবো, এই সাদা আকন্দের শেকড় তুলে নিয়ে কোনো একটা বিশেষ দিনে, সোমবার বা বৃহস্পতিবার, তুলে নিয়ে এসে সুন্দর করে গঙ্গার জলে ধুয়ে কোনো সাদা কাপড়ে এই শিকড়টা রাখো। মা লক্ষ্মীর কৃপায় সমস্ত অর্থ সংকট দূর হবে এবং দেবী লক্ষ্মীর সামনে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালাও, সেই বাড়িতে মাতা লক্ষ্মীর আগমন হবেই হবে। এই আকন্দ ফুল যদি দিতে পারো, আর শিকড়টা রাখবে কোনো আলমারির মধ্যে। প্রথমে মা লক্ষ্মীর পায়ে দাও, একদিন মা লক্ষ্মীর পায়ে রাখার পর সেই আকন্দ ফুলের শিকড়টা ধারণও করতে পারো কোনো মাদুলির ভিতরে, আবার আলমারির ভিতরে রাখতেও পারো।
তাই বাড়ির প্রত্যেকের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চাইলে এই সাদা আকন্দ অবশ্যই ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে বসাও। আর এই গাছ সোমবার বা বৃহস্পতিবার নিয়ে এসো এবং সোমবার বৃহস্পতিবার খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। গাছের গোড়ায় ধূপ দ্বীপ জ্বালাতে পারলেও কিন্তু খুব ভালো। এই গাছে মানে যে সাদা আঠা বেরোয় এটা কিন্তু খুব ক্ষতিকর। চোখে যদি পড়ে, গায়ে যদি পড়ে, চোখ তো চলে যাবেই, ঘাও হয়ে যেতে পারে। এই গাছের ফল যদি খায় সঙ্গে সঙ্গে মৃত্যুও হতে পারে। তাই এই গাছ অবশ্যই বলবো বাড়িতে নিয়ে এসো এবং সুন্দর করে ভালো জায়গায় বসাও। এত উপকার এই গাছের এমন জায়গায় বসাও যেন খুব সুন্দর রোদ্দুর ঝলমল করে। তাই এই গাছ এত সুন্দর, এত উপকারী, এত সুফল দেয়। ভগবান মহাদেব বিরাজ করে এই গাছে। তাই ভক্তি ভরে মহাদেবকে স্মরণ করে যদি বসাও এবং এই উপায়গুলি যদি করতে পারো সমস্যার সমাধান হয়ে যাবে। এই গাছ কিন্তু বিষ গাছ মনে ভাববে না। এই গাছ থাকলে সাপের ভয় থাকে না। দেবাদিদেব মহাদেব, গণপতি, গণেশ এই গাছে বিরাজ করে। তাই এই গাছ যে বাড়িতে থাকবে সমস্ত নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ দূর করে গৃহ একটা সুন্দর পরিবেশ তৈরি করে। এই গাছ প্রত্যেকে গণেশের কৃপায়, হনুমানজির কৃপা এবং মহাদেবের কৃপা লাভ করতে পারবে। এই গাছটা যদি বাড়িতে সঠিক জায়গায় বসাও, সঠিক পুজো পাঠ করো এবং এই সব দেবতাদের আমি বললাম দাও, তাহলে তোমার সমস্ত ইচ্ছা, মনোবাসনা, মনের কামনা পূরণ হবে। তাই এই গাছের পাতাও যদি সুন্দর করে মালা করে মহাদেবের গলায় পরাও, সাদা ফুলের অভাবে কোনো সময় তো আকন্দ ফুল ফুটছে না, পাতা দিয়েও যদি মহাদেবের গলায় পরিয়ে দাও মালা গেঁথে, মহাদেব অত্যন্ত খুশি হবে। পাতায় শুধু লিখে দিতে হবে চন্দন দিয়ে হর হর মহাদেব। চন্দন দিয়ে পাতায় মহাদেবকে লিখে গলায় পরাও, তাতেও কিন্তু অনেক ফল পাবে। তাই অবশ্যই যেখানেই পাও এই গাছ বাড়িতে একটা লাগাও। অত্যন্ত শুভ ফল দেয় এই শ্বেত আকন্দ গাছ দুটোই ভালো, সব থেকে বেশি ভালো শ্বেত আকন্দ। তাহলে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলবো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে সাথে থাকো, পাশে থাকো এবং বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে নাও। নমস্কার, বিদায়।